ইসলাম ধর্ম অবলম্বী মানুষ মাত্রেই আমরা সবাই জানি ইসলাম ধর্ম অবলম্বী মানুষ মাত্রেই আমরা সবাই জানি আল কোরআনু কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহ পাকের কথা। সুবহানাল্লাহ বলেন। যদি একটু ঘুরিয়ে বলা যায়, হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, কোরআন হলো মনুষ্য জাতির জন্য পথ প্রদর্শক, কোরআন হলো লৌহে মাহফুজে সুরক্ষিত আল্লাহ পাকের কালাম। এবং এই কোরআন পৃথিবীতে আসতে সময় লেগেছিল প্রায় 22 বছর 5 মাস। লৌহে মাহফুজ থেকে দুনিয়াবাসীর জন্যে যখন যেটা প্রয়োজন তখন তেমনটাই জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হয়েছিল। ওদিক দেখাশোনা হয়ে গেছে, তারপর আমি শুরু করব। আমি কোরআন শরীফের আয়াত পড়বো আর আপনি কেডা কেডা পাশা চুল করছে সেই দিক ফিরে তাকাবেন, হচ্ছে চুপ করে থাকলাম। কোরআনের আয়াত এত সস্তা হয়নি যে আপনি এদিক ওদিক ফিরবেন আর আমার বলে যেতে হবে। আধ ঘন্টা বলবো বলেছি, এখানে 1 মিনিট বেঁচে গেল আমার, আবার অন্যদিক ফিরবেন আবার 2 মিনিট বেঁচে যাবে। কোরআনুল কারীম যখন পৃথিবীর মানুষের যেমন প্রয়োজন হয়েছে আল্লাহ তখন ততটাই আয়াত, সূরা বা রুকু জিবরিল আমিন আলাইহিস সালামের মধ্য দিয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। 22 বছর 5 মাস সময় লেগেছিল লৌহে মাহফুজ থেকে এই কোরআন রাসূলুল্লাহর কাছে আসতে। জিবরিল আমিন রাসূলুল্লাহর কাছে আসতেন, কোরআনের আয়াত তেলাওয়াত করতেন, রাসূলুল্লাহ শুনে নিতেন। এটাকেই তাফসীরের ভাষায় বলা হয় কোরআন নাজিল হওয়া বা অবতীর্ণ হওয়া। জিবরিল আমিন এসে নবীকে শোনালেন, তার মানে আমরা বুঝে নিলাম যে কোরআন নাজিল হয়েছে। রাসূলুল্লাহ চারপাশে সবসময় কিছু সাহাবী তারা প্রস্তুত থাকতেন। জিবরিল তেলাওয়াত করলেন, রাসূল শুনলেন, এবার নবী তেলাওয়াত করলেন। চারপাশের সাহাবীগণ তারা পাথরের উপরে, গাছের পাতায়, চামড়ার উপরে কিংবা কাঠের উপরে প্রত্যেকটা সাহাবী যারা চারপাশে থাকতেন নবীর মুখ থেকে শোনা কোরআনুল কারীমের সেই বাক্যগুলো তারা বিভিন্ন পদ্ধতিতে লিখে রাখতেন। এই সাহাবীদেরকে বলা হতো কাতিবে ওয়াহি বা ওয়াহি লেখক সাহাবী। আর এই কাজটা নবী যাকে তাকে দিতেন না। সাহাবীদের ভিতরে সবচেয়ে বিশ্বাসী, সবচেয়ে বরেণ্য, সবচেয়ে দায়িত্ব আর দায়বদ্ধতা রাখনেওয়ালা যারা
নবী তাদেরকেই ওয়াহি লেখার দায়িত্ব দিতেন। এবারে সাহাবী হজরতগণ যে যার মতন লিখতেন, লেখা সেটা বাড়িতে রেখে আবার যখন রসুলুল্লাহর কাছে যেতেন তো নূতন আর এক টুকরো নিয়ে তারা নবীর সঙ্গে সারাদিন ঘোরাঘুরি করতেন। এইভাবে রাতে দিনে সকালে সন্ধ্যায়, কখনো স্বদেশে বিদেশে প্রবাসে 22টা বছর ধরে কোরআন নাজিল হয়েছে। আর এই 22 বছর ধরে নবীর মুখ থেকে শুনে সাহাবীগণ লিখে রেখেছেন। রাসূলুল্লাহ সাহাবীদের ভিতরে হাতে গোনা গুটি কতক সাহাবী ছিলেন যারা পরিপূর্ণ কোরআনুল কারীম পড়বার সুযোগ পেয়েছিলেন। রাসূলুল্লাহর 1,20,000 সাহাবী যারা বিদায় হজে অংশ নিয়েছিলেন তারা সবাই কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার সুযোগ তাদের হয়নি। আর না হওয়ার কারণ হলো এটা, অভাবের তাড়নায়, গরিবতার কারণে সাহাবীগণ 24 ঘন্টা রাসূলুল্লাহর কাছে থাকতে পারতেন না। আবার তারা থাকার চেষ্টা করলেও রাসূলুল্লাহ তাদেরকে বকে ঝোঁকে তুলে দিতেন, যাও নামাজ যখন হয়ে গেছে ফান্তাসিরু ফিল আরদি, আমার জমিনে তোমরা ছড়িয়ে পড়ো, অবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে বিশ্বের সমস্ত প্রাণী জগতের রুজি আল্লাহ আমি ছড়িয়ে দিয়ে রেখেছি, তোমরা আমার রুজি খুঁটে খাওয়ার সন্ধান করবার চেষ্টা চালাও। আরও একবার বলুন সুবহানাল্লাহ। সারা দিন মসজিদে বসে নামাজ পড়লেন, জিকির করলেন, কোরআন তেলাওয়াত করলেন, অনেক কিছু ইবাদত করলেন। বেলা 2টোর সময় যখন খিদে লেগেছে এইবারে গ্রামে ঘুরে ঘুরে দুয়ারে দুয়ারে ভিক্ষে করে খাবেন। ইসলাম এই ধরনের বৈরাগ্য মতবাদ নিয়ে আসেনি। কে তোমাকে সারাদিন নামাজ পড়তে বলেছে? কে তোমারে সারাদিন ধরে নফল কোরআন তেলাওয়াত করতে বলেছে আর তসবিহ টিপতে বলেছে? নফল কোরআন তেলাওয়াত আর তসবিহ তেলাওয়াতের তুলনায় ফরজ রুজি অন্বেষণের এই চেষ্টার মেহনত করে যাওয়া এটা অনেক বেশি সওয়াবের কাজ। নফল নামাজ পড়ে ভিক্ষা করে খেতে যাওয়া, ওদেরকে যদি একেবারে খুন করে ফেললে হয়তো, হায়াত মৌতের মালিক তো আল্লাহ, খুন করব বললি তো আর খুন হবে না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমি হাজার কপালুসে মরবে না, তবে ওদের ভিক্ষে দেওয়া হারাম, এক গালও খেতে না দেওয়া উচিত। গতর পুরুষ থাকতে, খেটে খাওয়ার মতোই হিম্মত থাকতে, যোগ্যতা আছে রোজগার করার, এরপরেও যারা তাদেরকে ভিক্ষে দেয়, ওদের ভিক্ষে দেওয়া আর হিজড়ের বাচ্চা কোলে করে নাচার পরে ভিক্ষে দেওয়া দুটো একরকম। হিজড়া আসে এখন আর গ্রামে, হিজড়েরা অটো করে আসে, তা বাচ্চা কাচ্চা শুধু 2টো করে হচ্ছে, তারপর তো সিপি এটকে দিচ্ছে। ওদের কোলে কি বুড়োরা নিস্তেছে এখন? কচি কাঁচাও তো কম। হ্যাঁ, কচি না থাকলে আপনারা উঠবে। যদি ইচ্ছা হয় নাতি নাতনিটার খাজা মঈনুদ্দিন চিশতি বানাতে, ওদের কোলে তুলে দেবেন। খাজা মঈনুদ্দিন চিশতি মুসলমান পাড়ায় হিজড়ে ঢোকে? হ্যাঁ ঢোকে, এমনি আপনারা তাদের রসদ জোগাচ্ছেন তাই আসে মোটা। তার মানে এটাও হিজড়ে পাড়া। হিজড়ে পাড়া না হলে আর হিজড়ে ঢোকে? ওদের ভাষাপত্র এত খারাপ, কোনো যার 1% লজ্জা শরম আছে ওদের কাছে থাকতে পারবে না। আর তাই এসে কচি কোলে এনে নাচবে। আর তাই আপনারা আবার দেখেন, ফের আবার তার মানে গলায় দিলে খানিকটা বিষ তেল দিলে, আবার যাওয়ার সময় বলে দিচ্ছে, ও কচির মা
তুমি যখন বিষ তেল গলায় দিয়েছো তাও 50টা টাকা লে দাও। কত সাদলাতি করা মুসলমানেরা। হিড়ের কোলে বাচ্চা দেওয়া কঠিন হারাম, কঠিন হারাম। যারা দিয়েছেন রাত্রের বেলা অন্ধকারে খোদার কাছে তওবা পড়বেন। জাতি হিসাবে আমি তাকে ঘৃণা করি না, কিন্তু তাদের কর্ম এত বাজে, এত বাজে। বাসে ট্রেনে রাস্তাঘাটে দেখলি ওর দিক থেকে মুখটুক বন্ধ করে উল্টো দিকে ফিরে রাখতে হয়, কারণ কখন যে কি ঘটাবে তার কোনো আলাটক নেই। না ওদের ওপরের আলাটক আছে, না নিচের আলাটক আছে। চরম নির্লজ্জ বেহায়ার মতন আচরণ করে আমাদের দেশে ঘরে যারা আসে। বাকি আমরা যে বছর হজে ছিলাম, একটা হিজড়ে হজে গিয়েছিলেন। সে হিজড়ে জানতাম না, তারপরে কথাবার্তার টানটান দেখে তা আমার সন্দেহ হলো। আমি এই যেন একটু ভাবভঙ্গি অন্যরকম। ওর যে টিমি ছিল তারা বললো, হুজুর ওই মেয়েটা ও না, ওই ছেলেটা না হিজড়ে। তাই বললাম তাই। তা আস্তে আস্তে একটু ইচ্ছা হলো, নতুন জিনিস কথা বলতে, হজে গেছে। তা কথাবার্তারা বললাম, তা জিজ্ঞেস করে বলতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি তারাম কোলে করে নাচা টাচা। তাহলে হুজুর সে অনেক আগে করিছি, এখন আর সব করি টরি নে। এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার আমি জমি চাষবাস করি। ওর জমি জায়গা আছে, বলে জমি চাষবাস করি। এই হজে এসছি, দোয়া করেন যেন আবার আসতে পারি। একদম ফ্রেশ ভালো মানুষ, ইচ্ছা হবে তার সঙ্গে দুটো কথা বলি। কিন্তু গা গ্রামে যারা আসে ওরা কি হজ করতে আসে পিঙ্গলেশ্বরে? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যে কোরআন শোনাতেন, সাহাবীগণ সেই কোরআন লিখে রাখতেন। আর এই লেখা নুসখাগুলো কখনো কাঠে, কখনো চামড়ায়, কখনো পাথরে, কখনো সিলেটে, গোটা মক্কা, মদিনা, হিজাজ, তাইফ, জেদ্দা, রিয়াদ, রসুল যখন যেখানে রেখেছেন সেই সমস্ত এরিয়া জুড়ে কোরআন শরীফ ছড়িয়ে রয়েছে, এক জায়গায় নেই। কেবলমাত্র যারা রাসূলুল্লাহর কাছে বসে বসে পুরো কোরআনের হাফেজ হতে পেরেছিলেন তারাই শুধু পুরো কোরআন জানতেন। বাকি আবার অভাবের তাড়নায় রাসূলুল্লাহ অনেকেই তুলে দিতেন, বাবা তুমি যাও দুটো রোজগার করো কচি, রোজগার না করলে তোমার বিবি বাচ্চা কি খাবে? রাসূলুল্লাহ একটা হাদিসে বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহি, যারা সহস্তে উপার্জন করে খায় আল্লাহ তাদের বন্ধুত্ব করেছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গ্রামে মাঠে খাটা, ডাব কাটা, ভ্যান চালানে, মুঠে মজুর, ফেরিওয়ালা, এই সমস্ত যারা গরিব মানুষ খেটে খায় না, ওরা নিজেরা নিজেদেরকে কেন খুব ছোট ছোট মনে করে। ও আমি ভ্যান চালাই, আমার আর সমাজে কি মান সম্মান। আসলে আপনি জানেন না, অনেক হুজুরের চাইতে আপনার মান আল্লাহর কাছে অনেক বেশি। কি বলিস পাওয়া যায়নি? আরে আপনি তো খেটে খান, আপনি চোর না, ডাকাত না, গুন্ডা না, বদমাইশ না। আপনি কষ্ট করেন, মেহনত করেন, পরিশ্রম করে রোজগার করেন। রাসূলুল্লাহ বলেছেন, যারা নিজেরা কষ্ট মেহনত করে হালাল রুজি অন্বেষণ করেন, আল কাসিবু হাবিবুল্লাহি, তারা হলেন আল্লাহ পাকের দোস্ত। আরও একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কখনো হীনমন্যতায় ভুগবেন না। জগৎবাসীর কাছে আপনার সম্মান জগৎ না দিলেও স্বয়ং আল্লাহ আপনাদেরকে সম্মানিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। শর্ত একটাই, যেন এর ভেতরে মিথ্যা না থাকে, ধোঁকা না থাকে, মানুষকে যেন ঠকিয়ে পয়সা না নেওয়া হয়। তবে গোস্ত ব্যাপারী যারা, ওরকা কষ্ট ইবাদত হবে কিনা আমার সন্দেহ আছে। যতই খোদায় কিরবেলে গোস্ত দেখ, বাড়িকে ঢেলে দেখবেন হেঁটুর মালা বেরিয়ে গেছে। বুঝতে পারেননি? আচ্ছা, এই কোতে ক টাকা লাভ করে ওরা? গোশের জায়গায় দুটো হাত ঢুকিয়ে ক টাকা লাভ করে? মদ্যিপরে ওর ওই ব্যবসাটা ইবাদত হতো যদি মিথ্যে কথা না বলতো। কটা মিথ্যে কথা যদি না বলতো, তাতে ধরিয়ে নিলাম প্রতিদিন নয় তোর 50 টাকা রোজগার কম হবে। কিন্তু আল্লাহর রহমত আর বরকত থেকেও কখনো মাহরুম হতো না। ব্যবসায় মিথ্যে কথা বললে সে ব্যবসায় বরকত উঠে যায়, তাতে বরকত থাকে না।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করলেন, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের প্রধান খলিফা হলেন। উনি এবার বিভিন্ন দেশে দেশে গভর্নরদের পাঠিয়ে দিলেন, তুমি দামেস্কে যে সেখানে তুমি শাসন কার্য চালাও, তুমি রোমে যে সেখানে শাসন কার্য চালাও, কাউকে সিরিয়াতে, কাউকে দামেস্কে, কাউকে তুর্কিস্তানে, কাউকে ইরানে। এইভাবে যখন ইসলাম পৃথিবীর বিভিন্ন দেশ দেশান্তরে ছড়িয়ে গেল, গভর্নর রাজ্যপালরা চলে গেলেন, যেখানে যাকে পাঠিয়ে দেওয়া হয়েছে ওখানে তারা দুদিন, এক সপ্তাহ, এক মাস থাকার পরেতে সেখান থেকে তারা চিঠি লিখে পাঠিয়ে দিলেন, ইয়া আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর ওমর, আপনি তো আমাকে দামেস্কের গভর্নর করে পাঠিয়ে দিয়েছেন, এ দেশ এ রাজ্য আমি শাসন করব, কিন্তু আমাকে শাসন করতে গেলে তো আল্লাহ পাকের জীবন ব্যবস্থা কোরআন দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি আইনের বই না দেন তাহলে আমি কি দেখে শাসন করব? আইনটা আমার দেন। আইন মানে আইন পুস্তক মানে জোরে বলেন। কোরআনুল কারীম হলো মুসলমানদের দেশ শাসনের আইন পুস্তক। ভারতীয় সংসদীয় গণতন্ত্র আর রাষ্ট্র শাসিত হয় ডক্টর বি.আর. আম্বেদকরের সভাপতিত্বে রচিত যে সংবিধান আছে, এই সংবিধান দিয়ে ভারত শাসিত হয়, শাসন হয়। ইসলামী স্টেট শাসন হয় কি দিয়ে? কোরআন দিয়ে। তো সমস্ত সাহাবীদেরকে যাদের বিভিন্ন রাজ্যের গভর্নর করে পাঠানো হলো, ওরা বললেন কি করে আমরা দেশ শাসন করব, আমাদের হাতে কোরআন নেই। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন একটা করে হাফেজ বান্দাকে ধরে ধরে সেই সব রাজ্যে পাঠিয়ে দিতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। একজন জেনা করেছে, আরেকজন তার বিরুদ্ধে অভিযোগ করেছে, এখন বিচার এসেছে গভর্নরের কাছে। গভর্নর তখন হাফেজকে জিজ্ঞেস করবে, এই তুমি বলো, এই জেনা সম্পর্কে কোরআনে কোথায় কি আয়াত আছে একটু বলো তুমি। হাফেজ সাহেবের কোরআনের সেই আয়াতগুলো বলবেন, রাজ্যপাল সেই আয়াতগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে এবার বিচার করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক একবার প্রয়োজন মনে করলেন, তাহলে কোরআন তো এক জায়গায়, কোরআন এক জায়গায় তো জমা করার খুব প্রয়োজন। এই তো গুটি কত হাফেজ বান্দা, এরা যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে তো কোরআন এক জায়গায় করা তো কঠিন হয়ে যাবে। উনি সমস্ত কাজ হালকা করে দিয়ে কোরআনের আয়াত, কোরআনের সূরা, কোরআনের টুকরা যার যেখানে ছিল, কারোর কাঠে লেখা, কারোর চামড়ায়, কারোর পাথরে, কারোর গাছের পাতায়, কারো বা গাছের ছালে, কারো বা ঘরের চৌকাটায়, কারো বা জানালা দরজার পাল্লায়, হযরত আবু বকর সিদ্দিক ঘোষণা করলেন গোটা আরব কান্ট্রিতে যার যেখানে কোরআন যেভাবে লেখা আছে সমস্ত টুকরোগুলোকে জমা দিতে বলেছেন। বাড়ির চৌকাটায় কোরআন লেখা আছে, ওই চৌকাটা খুলে জমা দিতে হবে। কোরআনের আয়াত কারোর কাছে থাকবে না, যার যার থাকার ব্রেনে থাকবে। বাকি হার্ড কপি কাগজে, চামড়ায়, কাঠে, পাতায়, পাথরে, দেওয়ালে বা ঘরের চৌকাটায়, দরজা জানালার পাল্লায় যে যেখানে কোরআন লিখেছে, কোরআন লেখা সমস্ত দ্রব্যগুলো খুলে খুলে সিদ্দিক আকবরের দরবারে জমা দেওয়া হচ্ছে। এই জমা দেওয়া সিলসিলা শুরু হলো আবু বকর সিদ্দিক হুজুরের জামানাতে, আর এই জমা করতে করতে আবু বকর হুজুরের জমানা শেষ, ওমর রাদিয়াল্লাহু আনহু এসে সেই একই কাজ করতে লাগলেন, ওনার জমানা শেষ। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর জমানাতে এসে মোটামুটি একটা জায়গায় পৌঁছানো গেল যে যেখানে যত কোরআনের আয়াত লেখা ছিল সমস্ত কিছু এখানে জমা হয়ে গেছে। বিরাট বড় একটা ঘরে, হয়তো কারোর চৌকাটায় শুধু সূরা ফাতিহাটা লেখা আছে, তো পুরো চৌকাটাটা জমা দিতে হয়েছে। 15 কিলো ওজনের এত বড় এক পাথর, সেখানে শুধু লেখা আছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। পুরো পাথর ধরে ওখানে জমা দিতে হয়েছে। এবারে রাসূলুল্লাহ যখন কোরআন নাজিল হচ্ছিল, আমি ছিলাম, আপনি ছিলেন, ইনি ছিলেন, স্যার ছিলেন, আরও 3 জন ছিল, আমরা 3 জন তো একই আয়াত লিখেছি। 3 জন যখন জমা দিয়েছি একই আয়াত জমা দিয়েছি। তাহলে কখনো কখনো
একই আয়াত 20টা 50টা 30টা পাথর জমা পড়েছে। তাহলে 6666টি আয়াত, তাতে যদি আবার ডবল ডবল জমা পড়ে, সে তো বিরাট একটা বিল্ডিংয়ে, একটা ঘরে সেগুলো জমা হলো। আমাদের দেশে যারা ধান পাটের স্টক বিজনেস করেন, ওরা খুচরো খুচরো মাল কিনে রাখে কোথায়? এখন যদি আমি বলি কোরআনের আয়াতগুলো সব গোডাউনে জমা করা হয়েছিল, শ্যালকটা কালকে তা আবার হক্কা হওয়া করবেন, ওই দেখো কোরআন রাখা ঘরের গোডাউন বলে। বুঝতে পারেননি কি পরিমাণ হক্কা হওয়া করতেছে? আমিও মনে মনে হচ্ছে, শালা শ্যালের হুক্কা হয়, যদি সিংহ যদি ভয়তে চালায় যেত, তাহলে সে সিংহর নাম সিংহ হতো না। শ্যালের হুক্কা হয়, সিংহের কিছু হয় না, তুই যতই গোষ্ঠী সমেত হুক্কা হওয়া করিস। আমি যদি এখন বোঝানোর জন্য বলি যে কোরআনের আয়াতগুলো বিরাট একটা গোডাউনে জমা রাখা হয়েছিল, শ্যালের জাত কালকে আবার হক্কা হওয়া করবেন, বলবেন কোরআন শরীফ রাখা ঘরের গোডাউন বলে। কি করবা? এক জায়গায় ওয়াজ করতে করতে দাদা হুজুরের আর বসিরহাট হুজুরের সম্পর্ক এবং তাদের দ্বীনি খেদমত বলতে বলতে বোঝাচ্ছি যে একটা টাইমে দাদা হুজুর এমন একটা জায়গায় পৌঁছে গেলেন যে তার হাতে সৈন্য সামন্ত অনেক হলো। বসিরহাট আল্লাহ আমাকে বললেন, বড় মাওলানা সাহেব, আপনি শিরকের বিরুদ্ধে এই কেতাবটা লিখুন। আরে মাওলানা আব্দুল মাহবুদ সাহেব, আপনি আপনি আপনার ওই নফল ইবাদতের ব্যাপারে এই কেতাবটা রচনা করুন। মাওলানা মহিউদ্দিন হামিদি সাহেব, আপনি শিক্ষা ব্যবস্থার উপরে এই কেতাবটা রচনা করুন। নিজে উনি বেশি কেতাব লেখেননি, ওনার শিষ্য শাগিরদেরকে দিয়েই যুগ জমানার চাহিদা অনুযায়ী যেমন প্রয়োজন হয়েছে, পীর সাহেব কেবলা তার যোগ্য আলেম খালিফাদেরকে দিয়ে সেই সব কেতাব লিখিয়ে নিয়েছেন। তাই বললাম, ভাই ওই প্রথমে একটা লোক রাজমিস্ত্রি জোগাড়ে দেয়, জোগাড়ে দিতে তারপর সে একদিন মিস্ত্রি হয়, এত ফার্স্ট ক্লাস তার হাতের কাজ। এ বললো আমার রান্নাঘর করে দিতে হবে, ও বললো আমার মসজিদটা তোমার করতে হবে, এ বললো আমার ঘরটা তোমার করতে হবে, ও বললো আমার মেয়ের বাড়ি গিয়ে বাথরুমটা করে আসতে হবে। এ বললো ভাই আমার বিরাট কাজের চাপ, তাহলে না তোমার করতেই হবে। তা বললো ভাই আমি ভিত করে প্ল্যান দিতে পারি, অন্য লোকে বল কাজ করবে। বুঝতে পারেননি? তখন 50টা মিস্ত্রি খাটায়, ও তখন হেড মিস্ত্রি। ওরে যদি ঘুরিয়ে আর একটা নাম বলেন, জোরে বলেন। আমি বললাম দাদা হুজুর পীর কেবলা বাচ্চা বয়সে জোগাড়ে ছিলেন, জোগাড়ে করতে করতে একটা টাইমে তিনি পাকা মিস্ত্রি হলেন। আরও কেতাবপত্র সাধনা করে মদিনা শরীফে যে 40টি হাদিসের কেতাবের সনদপ্রাপ্ত মুহাদ্দিস হয়ে এদেশে ফিরে তিনি আর নিজে মিস্ত্রিগিরি করতেন না, দেশের যোগ্য আলেমদের দ্বারাতে তিনি দায়িত্ব নিতেন আর আলেমদের দ্বারাতে কাজ করিয়েছিলেন। শালা হক্কাওয়ার বলল, দেখো কি সর্বনাশ, সাঙ্গা দাদা হুজুর ঠিকাদার বলেস। এরা কি 2 পায়ে হাঁটে না 4 হাত পায়ে হাঁটে? হ্যাঁ 4 হাত পায়ে হাঁটে। 2 পায়ে হাঁটা জিনিস তো এরম কথা বলার না, সব পার্টি 4 হাত পায়ে হাঁটে। দেখি হয়তো মানুষ, কিন্তু ভেতরে ভেতরে যে হুনমান হয়ে রে সেটা তো আমি বুঝতে পারিনি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেতে আবু বকর, ওমর, ওসমানের জামানাতে সমস্ত জায়গা সমস্ত কোরআনের আয়াত লেখা টুকরোগুলো এক জায়গায় জমা হয়ে গেল। এবার একজন নয়, 2 জন 3 জন হাফেজ সাহেবকে দাঁড় করিয়ে দিয়ে একটা আয়াত তেলাওয়াত করা হলো। হাফেজ সাহেবকে বলা হলো, এটা কি তোমার জানা আছে? হাফেজ সাহেব বললেন, হ্যাঁ রাসূলুল্লাহর কাছ থেকে আমি শুনেছি এটা সঠিক আয়াত। ওটা একদিকে রেখে দেওয়া হলো। আবার একই আয়াত যা পাওয়া গেল, ওই একই লেখা 10টা আয়াত একই লেখা পাওয়া গেল। 9টা আয়াতকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, একটাই মাত্র রেখে দেওয়া হলো। এবার আবার একটা আয়াত নিয়ে এই হাফেজদেরকে শুনিয়ে দেওয়া হলো। হাফেজরা শুনে বললেন, হ্যাঁ এটাও তো কোরআনুল কারীমের আয়াত। এই আয়াতটা এই টালের ভিতরে, এই গোডাউনের ভিতরে কতটা আছে সব খুঁজে
খুঁজে খুঁজে বার করা হলো, এই একই আয়াত 70 পিস পাওয়া গেল। একটা আয়াত রেখে দিয়ে একই আয়াতের 69টা ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। কোরআনের একই আয়াত বারবার লিখলি তো সে পাহাড় সমান হয়ে যাবে। একই আয়াত, এটার ব্যাখ্যাও যা, ওটার ব্যাখ্যাও তাই, 69টার ব্যাখ্যা সব তো এক। তো একটা করে রাখা হচ্ছে আর বাকিগুলো ভেঙে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, মাটিতে পুঁতে ফেলে দেওয়া হচ্ছে। কিছু আয়াত সাহাবীদেরকে দেখা হলো, এই আয়াতটা, তা বলছে আমি তো এই আয়াতটা তো রাসূলুল্লাহর কাছে শুনিনি। তুমি বলো এই আয়াতটা। বলছে আমিও তো নবীর কাছ থেকে এই আয়াতটা পাইনি, তুমি বলো তো এটা কি। এবারে সেই আয়াতটা, একটা আয়াত নিয়ে সাহাবীরা ইস্তেখারা করলেন। ইস্তেখারা কি পরে বুঝে নেবেন। 7 দিন পরে তারা আল্লাহর পক্ষ থেকে ইলহাম মারাফাত জানতে পারলেন যে এটা আমি আল্লাহ আসলে আমার নবীর কাছে পাঠাইনি। ইহুদিরা চালাকি করে ওদের মতো ইচ্ছা মতন কথা লিখে কোরআনের টালের ভিতরে তারা ভেজাল ঢোকাবার অপচেষ্টা করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাফেজ ছিল বলেই, জীবন্ত মানুষ হাফেজ ছিলেন বলেই ইহুদিদের কোরআনের ভিতরে ভেজাল ঢোকাবার সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে। এইভাবে বাছাই করে 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 একটা একটা আয়াত নিয়ে এই আয়াতগুলো এক জায়গায় হলো। এবারে লেখার পালা। প্রথম লেখা হচ্ছে খুব পাতলা চামড়ার উপরে লিখে 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 টোটাল কোরআন শরীফ এক জায়গায় জমা হলো, একটা কেতাব আকার হলো। কেতাবটার ওজন দাঁড়ালো প্রায় এই কালের হিসেবে প্রায় 45 কেজি। এক পিস কোরআন 45 কেজি। আর এখন 150 গ্রাম মোবাইলের ভেতরে 45 কুইন্টাল কেতাব এক মোবাইলে। বুড়োরা বুঝবেন না, বেকার হ্যাঁ করে লাভ নেই, আপনার নাতি ভালো বোঝে। তাহলে রাসূলুল্লাহর উপরে সময় গেল 22 বছর 5 মাস। আবু বকরের জিন্দেগি গেল, ওমরের খেলাফত গেল, ওসমান গনির খেলাফতের আমলে এসে কোরআন এক জায়গায় হলো। আর ওই কোরআনটা দেখে দেখে আবার আর একটা কোরআন লেখা হলো। একটা দেখে আর একটা লেখা, এটাকে আরবি ভাষায় বলা হয় নকল করা। আরবি ভাষায় নকল করা। কিন্তু আমাদের দেশে প্রচলিত নকল শব্দটা বলা ভালো না। যে টাকায় রিজার্ভ ব্যাংকের গভর্নরের সিগনেচার আছে সেটা অরিজিনাল টাকা, আর 5 টাকা দিয়ে চাটনি কিনলে 500 টাকা প্রাইস দেয়। চাটনির টাকা দোকানে বাচ্চাদের চাটনিতে, ওটা হলো নকল টাকা। এই টাকার ওই টাকা যেরকম নকল, একটা কোরআন দেখে আর একটা কোরআন লেখাটাকে, এটাকে আরবি ভাষায় নকল বলা হয়। তার মানে চাটনির টাকার মতন নাকি এটা? এটা কিন্তু অক্ষর নোক্তার কোনো পার্থক্য নেই। পুরো বলতে পারেন হাতে জেরক্স করা, একেবারেই অরিজিনাল। যা ওটা দেখে যেটা লেখা হয়েছে এটা অরিজিনাল। এইভাবে হাতে লিখে লিখে গোটা বিশ্বের বিভিন্ন দেশে কোরআন পৌঁছানো শুরু হলো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। একটা দেশে যখন একটা কোরআন গেছে, এবার সে দেশের মানুষ যারা ইসলাম গ্রহণ করেছে, ওরা কোরআনটা দেখে দেখে ওখানেই 4 আয়াত 5 আয়াত 10 আয়াত লিখে নিল। ওই দেখে দেখে লিখে নে বাড়ি গিয়ে সেই 10 আয়াত ছেলেকে পড়িয়েছে, মেয়েকে পড়িয়েছে, স্ত্রীকে পড়িয়েছে। হয়তো এই 15-20 আয়াত নিয়েই গোটা জীবন তাদের কেটে গেছে, বাকি আর তাদের ভাগ্যে জোটেনি। আমাদের দেশে যখন কেরালাতে কোরআন এলো, তো তাম ভারতবর্ষের বিভিন্ন মানুষেরা সেখানে যে কেউ 5টা সূরা, কেউ 1 পারা, কেউ 2 পৃষ্ঠা, ওরা যে যার মতো লিখে নিয়ে যার সেই বাড়িতে যে ছেলে মেয়ে বিবি বাচ্চা গ্রামের লোকজনের পড়ালো, শেখালো। ওরা হয়তো ওই 6 আয়াত আপনার 6টা সূরা, 12টা সূরা বা 6 পৃষ্ঠা, এইগুলো পড়তে পড়তে আর নামাজ কালাম আমল ইবাদতে ওদের জীবন। পৃথিবীর লক্ষ কোটি মুসলমান ছিল, বিরাট শখ থাকলেও বইয়ের অভাবে তারা পুরো কোরআন পড়ার সুযোগ পায়নি। আর আজকে
সবার বাড়িতে পূর্ণ কোরআন বিদ্যমান, পড়বার লোকের বড্ড অভাব। আমি একদম এই চোখ মুখ বন্ধ করে দিলাম, সত্যি সত্যি আমি দেখতে পাচ্ছি না। গতকাল সকাল থেকে আর আজকে সকাল পর্যন্ত কেটা কেটা কোরআন পড়েছেন, একটু হাত তোলেন দিন দেখি। কোচে একটু গন্ত মালেক, এই মালেক, এই উঠেছিস? গোন কটা হাত তুলেছ? মাত্র দুটো, তিনজন। আর কেউ? আর কেউ? শেষ হয়ে গেছে তোলা? হাত লেবিকে ফেলেন ভাই, লেবিকে ছাড়া। আসলে দেখলি তোমার লজ্জা লাগবে। এবার মনে হচ্ছে তাইলে যার দিক ফেরমান মনে হচ্ছে তিনটের ভেতরে লোক আছে, বুঝতে পারেননি? ডাইরেক্ট দেখলে একটা লজ্জা দেওয়া পেনা হবে। রাসূলুল্লাহর 22 বছর 5 মাস, সাহাবীদের প্রায় 40টা বছরের লড়াই সংগ্রাম কষ্ট মেহনতের এই কোরআন মুসলমানের ঘরে ঘরে মৌজুদ। 24 ঘন্টা টাইম পেরিয়ে যায়, আল্লাহর কোরআন 2 মিনিট নিয়ে বসার টাইম হয় না। লজ্জা হওয়া উচিত যে আমি কি জাতের মুসলমান। কোরআনের সঙ্গে সম্পর্ক নেই, সে কোন কোয়ালিটির মুসলমান? বিবির সঙ্গে সম্পর্ক নেই, সে কোন কোয়ালিটির স্বামী? তাড়াতাড়ি বলেন। পানির সঙ্গে সম্পর্ক নেই, সে কোন কোয়ালিটির মাছ? কথা বলেন। এরা বিরাট পাকা পাকা মুসলমান, কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর ছবি টবি তুলিস নি তো, খবরদার। এখনো বলছি, যদি ইমান আমান নিয়ে মরতে ইচ্ছা হয়, খালু বোনায় তালুয়াব্বা ধরমবাদ বউ ছেলে মা বোন যার যা আত্মীয় কুটুম্ব আছে, সবচেয়ে বেশি কুটুম্বিতে কোরআনের সঙ্গে করুন। বলুন সুবহানাল্লাহ। যদি কোরআনের সঙ্গে কুটুম্বিতেটা বেশি করতে পারেন, ইনশাআল্লাহ এই কোরআন আপনার নিঃসঙ্গ জীবনে আপনার সঙ্গ হয়ে যাবে। নবী আমার হাদিস শরীফে বলেছেন, বাবা সাহাবী, কোরআনুল কারীমের 4টি রোল মডেল। একটা রোল মডেল হলো হুদাল লিন্নাসি। আপনি যদি কোরআন প্রতিদিন সকাল সন্ধ্যা পড়েন, আল্লাহর কোরআন যদি বুঝতে পারেন, তাহলে এই কোরআন আপনার রাস্তা দেখাবে, এই কোরআন আপনার দুনিয়াতে চলার পথ বলে দেবে। হুদাল লিন্নাসি, কোরআন হলো মুমিন মুসলমানের জন্য পথ প্রদর্শক। কোরআন শরীফের দ্বিতীয় রোল মডেল হলো, আপনি যদি প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেন, তাহলে মৃত্যুর বিছানায় যখন মরণের সাকান্দানি শুরু হবে, এই কোরআনুল কারীম মৃত্যুর বিছানায় আপনার মরণের আযাবকে কমিয়ে দেবে। কোরআনুল কারীমের 3 নম্বর রোল মডেল হলো, আপনাকে যখন গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা নামাজ পড়িয়ে কবরে শুইয়ে যখন সবাই উঠে আসবে, একে একে বাঁশ আর মাটি দিতে দিতে আপনার কবরটা পূর্ণ অন্ধকার হয়ে গেল। ভয়ে আতঙ্কে ত্রাসে আপনি যখন জড়সড় হয়ে গেলেন, এই বিরাট সংসার, বিরাট পরিবার, ছেলে মেয়ে ঝি বউ বাচ্চা কাচ্চা সবাই তো চলে গেল, এই কঠিন কবরে আমাকে একাই থাকতে হবে। ও বান্দা বোনের, এখন রাসূলুল্লাহ বলেছেন, জীবন দশাতে যদি আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, তাহলে কঠিন কবরে যখন নিঃসঙ্গ, যখন একা আতঙ্ক ত্রাসে যখন ভুগতে থাকবেন, ওই সময় আপনার কবরের ভিতরে আল্লাহ পাকের কোরআন পৌঁছে যে আপনাকে জড়িয়ে ধরে বলবে, লা তাহজান ইয়া আবদাল্লাহি, ওগো আল্লাহর বান্দা দুশ্চিন্তা করতে হবে না, ইন্নী মাআকা, আমি কোরআন এই নিঃসঙ্গ জীবনে তোমার সঙ্গী হয়ে গেলাম। সঙ্গী তো কেউ নেই, আমি তোমার সঙ্গী হয়ে গেলাম। জিজ্ঞেস করবেন কে আপনি, কোরআন জবাব দিয়ে বলবে, প্রতিদিন তোমার তেলাওয়াত করা বিষয় কোরআন তোমার কবরে এসেছে। আরে
নবী আমার হাদিস শরীফে বলেছেন, কোরআনের 4 নম্বর রোল মডেল হলো ময়দানে মাশারে যখন কঠিন হিসাবের দিনে মানুষ কেউ বা জান্নাতে কেউ বা জাহান্নামে আল্লাহ পাকের বিচারের জন্য মানুষ অপেক্ষা করছেন, কারো বা বিচার ফায়সালা হয়ে যাচ্ছে, ওই সময় আপনি আতঙ্কে থাকবেন, আমিও ত্রাসে থাকবো। একটু পরেই যদি আমার নাম ধরে ডাক দেয়, কি আছে নসিবে জানি না, জান্নাত না জাহান্নাম, যদি জাহান্নাম হয়ে যায় উপায় কি হবে, যদি বিচারে ফেসে যাই কি কঠিন মুসিবতের ভিতরে পড়ে যাব, কেউ তো আজকে থাকাবার থাকবে না। এই মহা বিপদ সংকুল সময়তে আপনি যখন আতঙ্কিত অবস্থায় থাকবেন, দারুণ শঙ্কার ভিতরে আপনি থাকবেন, ওই রকম সময়তে আল্লাহর কোরআন শূন্য মার্গে ভেসে এসে আপনাকে বুকে বুক দিয়ে মোয়ানেখা করে বলবে, লা তাহজান বান্দারে, কোনো দুশ্চিন্তা করতে হবে না। শাফিয়ান লিয়া সাহাবি, দুনিয়াতে সকাল সন্ধ্যা আপনি কোরআন তেলাওয়াত করতেন, আমি কোরআন আল্লাহ পাক আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন শাফিয়ান লিয়া সাহাবি, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে আমি কোরআন আল্লাহর কাছে সুপারিশ করব। বেইরে একটু বলে দেখেন না ভাই, অনেকদিন তো খাতির দুই বাইতি, তুমি একটু আমার জন্য সুপারিশ করবা? বেই বলবেন, বেই তুমি হয়তো জান্নাত থেকে দেখবা কোনি, তোমার অনেক আগে আমি ওর ভেতর গিয়ে বসে রয়েছি, কেডা কাজ সুপারিশ করবে বলো দিন? হ্যাঁ, রাত্রি গিয়ে গিন্নিটার বলে দেখবেন, এই দেখো আমি মরে গেলি তোমার কি হয় বলো দিন? তাহলে না না, তুমি মরবা কেন বলো দিন? আল্লাহ জানো তোমার কোলে আমার মরণ দেয়, কি পিরিত করবে সে? বালতি পাতলি মরে যান, পিলিতির রস 3 কুইন্টাল হবে। মরে যাবেন, 1 দিন 2 দিন 3 দিন কাঁদবে, 4 দিনের দিন ওর বোনের বাচ্চা কাচ্চা থাকবে, ঠ্যাংলাম্বাগর বসে বিরাট ফুর্তিকর গল্প দেবে, বুঝতে পারেননি? পৃথিবীতে ভালোবাসা বলে কিছু পাচ্ছি না, সব শালা ধোকা, সব ধোকা। ভালোবাসা আল্লাহ যতটুকু আমাদের মহব্বত করেন এতে কোনো ভালোবাসা নেই, রসুল যতটুকু মহব্বত করেন এতেও কোনো ভালোবাসার খাদ নেই। আর একটা জায়গা ছিল মায়ের ভালোবাসা, তা সে 2024 সালে এসে যা দেখতেছি, 3 বছর 4 বছরের বাচ্চা ফেলে রোকিয়া ভদারলে বোম্বে চলে গেছে, এরম দেখা যাচ্ছে না? মার ভালোবাসাটা নির্ভেজাল বলে মনে হতো, তাতে 24 সালে এসে মনে হচ্ছে ওর ভেতরে ডুপ্লিকেট ঢুকে গেছে। 3-4 বছরের বাচ্চা ছেলে মেয়ে ফেলে কোনো মা পালায়? আশ্চর্য ব্যাপার। বাকি যা প্রেম ভালোবাসা পিরিত দেখছি সব আকসার ভেজালে ভরা। আল্লাহ যতটুকু ভালোবেসেছেন এর মাঝখানে আর কোনো ভেজাল নেই, রসুল যতটুকু মহব্বত করেছেন এতে কোনো 2 নম্বরই নেই। সেই জন্য বলছি, এর সঙ্গে তার সঙ্গে অযথা 4 দোকানে মোড়ের মাথায় কুটুম ও তালিয়াব্বে ধরমবাব ও গিন্নি ওসব প্রেম প্রীতি বাঁয়ে রেখে পারেন যদি প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআনের সঙ্গে একটু খাতির করুন, যে আপনার কবরে কাজে লাগবে, কবরে কাজে লাগবে, হাসরে কাজে লাগবে, ইহকালেও কাজে লাগবে, আলহামদুলিল্লাহ পরকালেও কাজে লাগবে। কোরআনের হাফেজ তৈরি করার উদ্দেশ্য হলো আল্লাহর কোরআনকে পৃথিবীতে জিন্দা রাখা, এবং এই হাফেজ সাহেব আবার সে তার গ্রামে যে গ্রামের আনপড় অশিক্ষিত ছেলেদেরকে কোরআন শেখাবে, মেয়েদেরকে কোরআন শেখাবে, এইভাবেই চেষ্টা চালিয়ে গোটা বাংলার প্রত্যেকটা মুসলমান কোরআনটা শিখে যাক। কোরআনের হাফেজ হওয়া ফরজে আইন নয়, কোরআন পড়তে শেখাটা ফরজে আইন। গ্রামে একটা হাফেজ হোক, একটা মাওলানা হোক, একটা মুফতি হোক, একটা ডাক্তার হোক, একটা কারি হোক, একটা উকিল হোক, একটা আপনার জাজ হোক, একটা বিডিও হোক, একটা এসডিপিও হোক, তাহলে দেখবেন সেই গ্রামের মান মর্যাদা অনেক উপরে যাবে। আচ্ছা, সারা বাংলা সব মুসলমান যদি হাফেজ হয়, মুসলমানের সব সমস্যার সমাধান হবে? হবে? সবাই যদি মাওলানা হয়, সবাই সবার রকম, কিন্তু বেশিরভাগ লোকের নেশা ছেলেবেলে একটু হাফেজ করবে। আমি বাপ ইন্টারভিউ লে দেখেছি, ওরা নিয়ত ভালো না। আমি জিজ্ঞেস করলাম, তা ভাই
ছেলে এত জায়গা থেকে এখান দিলেন, তাই তো আমার খুব ইচ্ছা আমার কচিটার হাফেজ করবো। আমি তা হাফেজ করবা কেন? তাহলে তো ওর দাদি নিয়ত করে গেল, কচি তোর তো সব বাচ্চা কাচ্চা হয়ে হয়ে মরে যায়, আল্লাহ যদি একটা দেয় তার হাফেজ করিস। আচ্ছা একে একটা নিয়তের জাত, হয়ে হয়ে মরে যেত, তা দাদি নিয়ত করে। এখন দাদি যদি নিয়ত করতো তোর কচিরে মক্কার ইমাম কর দিস, তাহলে ও কি সৌদি বাদশার সঙ্গে ঝগড়া করতো? এর কোনো বাপ মা নেই। তা বক্কার ভাই তোমার ছেলে দিলে, তাহলে দা ভাই কাইম সাহেব বস করতে হলো যে হাসরের মাঠে হাফেজের বাপ মার মাথায় সেইরাম নূরের টুপি পড়াবে। আমার খুব ইচ্ছা আমার কচিটার হাফেজ করলে আমি একটু নূরের টুপি পরবো, সালা মাল মারবে। ও বাপেরও নিয়ে মোটেই ভালো না, মোটেও ভালো না। তা হইবার ভাই তোমার ছেলেটা দিলে, তাই তো হুজুর সে দুবেলা ঝগড়া করতেছে বাড়ি, এর মাথায় ইট মেরতেছে, ওর অন্যা ধরে টেনতেছে, হুজুর আজ সহ্য করতে পারতেছে না, এখানে তাকে একটু হাফেজ হোক। কোনো লাইন আছে? 100 বাপের ইন্টারভিউ নিয়ে একটা বাপও আমার বলিনি যে আল্লাহর কোরআনটাকে জিন্দা রাখার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে যখন কোরবানি করতে উদ্যত ছিলেন, আমিও আমার দুটো বাচ্চার ভিতরে কোরআন জিন্দা রাখার জন্য একটা বাচ্চাকে কোরবানি করে দিলাম। ইরাম বাপ হাজারে একটা পাওয়া যায় কিনা জানি না, তবে আমার এই সময় যে পাওয়ার, এই পাওয়ার আমি দেখতে পাচ্ছি না। ছেলেপিলে হাফেজ হচ্ছে যেরকম ভুলেও যাচ্ছে, এরকম মুদাম হাফেজ হচ্ছে, মুদাম ভুলে যাচ্ছে। হাফেজ ছেলেরা এমনি ভোলে না, আসলে ওর বাপ মার নিয়েতে গলদ আছে। আমি বলছি পাড়ায় পাড়ায় একটা হাফেজ হোক, একটা গ্রামে একটা মৌলানা হোক, একটা মুফতি হোক, একটা কারি হোক, একটা সুফি হোক, একটা দরবেশ হোক, একটা ডাক্তার হোক, দুটো পুলিশ হোক, একটা সেনাবাহিনী জওয়ান হোক, একটা বিডিও হোক, ভালো একটা পলিটিশিয়ান তৈরি হোক। মুসলিম কমিউনিটিতে যদি সব কিছু নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, তবেই জাতের মাথা উঁচু করে চলতে পারবো, তা নইলে জাতির মাথা উঁচু হবে না। আবার মুশকিল, একটু হাফেজ মাওলানা বেড়ালি না, মোড়ে মোড়ে বিরাট সালাম পাওয়া যায়। ইংরেজিতে ডবল এম এ পাস করলেও সে ফেদা সালাম পাবে না। এ হলো বাঙালির আর এক অজ্ঞতার কাজ। আরে কোরআনের হাফেজ হয়ে সম্মানার্থে ওরে যদি সালাম করতে হয়, পিঙ্গলেশ্বর হাই স্কুলে আজ 22 বছর ধরে ইংরেজি পড়িয়ে হাজার হাজার মাস্টারের মাস্টার হলো, সে কি তো সমাজের কাছে সম্মান পাওয়ার যোগ্য না? কিন্তু এ গুটি ইংরেজি মাস্টারের জীবনে সালাম করবে না। এর গা কপালে এমন ঝাঁটা লেগেছে, মনে করে শুধু টুপি আর দাড়ি থাকলে সালাম সেখানে মারাতে হয়। কেন? লোকটা শিক্ষিত না? যে অঙ্ক কষিয়েছে সে লোকটা সমাজের কিছু করেনি, যে ইংরেজি শিখিয়েছে সে সমাজের কিছু করেনি, যে ভূগোল শিখিয়েছে সে সমাজের কোনো উপকার করেনি। যত সালাম শুধু মৌলভী সাহেবকে কেন? এই একটা অজ্ঞতার ভান্ডারে আমরা বাস করছি। কবে যে এই জাল ছিঁড়ে বেরোতে পারবো আমার তো ভরসা লাগছে না। ইমাম মেহেদী না আসা পর্যন্ত এই জিনিস সোজা হবে না। শিক্ষিত মানুষ মানেই তারা সমাজে সম্মানের যোগ্য, সে বাংলা হোক, ইংরেজি হোক, অঙ্ক হোক, ভূগোল। বললি বলবেন অঙ্ক মাস্টারে সম্মান করতে পারে। আরে সুমন্দি, এক্ষুনি যদি বলো 1,75,987 টাকা আমার এবার জাকাতের টাকা, হুজুর জাকাত কত দেবো? ধর্ম পালন করতে গেলে অঙ্ক লাগে না? লাগে না? তাহলে যে মাস্টার অঙ্ক শিখিয়েছে তুই তারে কেন সালাম করবি? নেই? ইসলাম পালন করতে গেলে অঙ্কের প্রয়োজন, বিজ্ঞানের প্রয়োজন, ভূগোলের প্রয়োজন, ইতিহাসের প্রয়োজন, ফিজিক্সের প্রয়োজন, কেমিস্ট্রির প্রয়োজন, পলিটিক্যাল সায়েন্সের প্রয়োজন, ফিলোসফির প্রয়োজন। এই শিক্ষা একটাও ধর্ম শিক্ষার বাইরে না। যে আলিফ বেতে পড়েছে, ওর আলিফ পড়ে যদি 10টা স্বভাব হয়, কেউ যদি ABCD পড়ে, আমি বলবো ওর একটা টক করে 30টা স্বভাব। ABCD পড়ুক, যা এই কালকে আবার হোক খাওয়া লাগবে। আমার এখন শুধু হোক খাওয়ার ভয় লাগে। একটা বাবা তার ছেলেকে ইংরাজি শিখতে বলেছে ভালো করে। তাই বললাম, ভাই তোমার ছেলেকে এত ইংরেজি করলে কেন? হুজুর না করে। তাহলে ভাই আমার কোচিরে কোরআন শিখিয়েছি সুন্দর করে, 5 ওয়াক্ত নামাজ শিখিয়েছি, ওর ইংরেজিতে অনার্স করবো। আমি বলি কেন? তাহলে আপনি খবর রাখেন না ভাই, ওয়েবসাইটে
কোরআনের বিরুদ্ধে ব্রিটেন, আমেরিকা, তারপরে আপনার রাশিয়া, চীনের বড় বড় নাস্তিক কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে সারা বিশ্বের দরবারে কোরআনের সুনাম সুখ্যাতি ধ্বংস করছে। আমার কচিটারে আরবিও পড়েছি, কোরআনও পড়িয়েছি, ওরে সুন্দর করে ইংরেজি পড়াচ্ছি। যে সমস্ত ওয়েবসাইটে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে তারা কোরআনটাকে সর্বনাশ করছে, আমার কচিটাকে ওই জায়গায় দিয়ে কোরআনের আসল মানে লিখে আমার কচি তাদের প্রতিবাদ করবে। সুবহানাল্লাহ বলেন। সব হবে না? হবে না। আরবি পড়ে দিনের যদি খেদমত করা যায়, ইংরেজি পড়েও কথা বলেন, কথা বলেন। একটু দয়া করে মুরগির ডিমের খোলাটা ভেঙে একটু বাইরে আসুন, একটু বাইরে আসুন, খোলা চোখে বিশ্বটা একবার বোঝার চেষ্টা করুন। পৃথিবীর কোন দিক দিয়ে, কোন অ্যাঙ্গেল দিয়ে ইসলামটাকে সর্বনাশ করার জন্য তীর নিক্ষেপ করা হচ্ছে। কেউ যদি তার বাচ্চাটাকে ইসলামের প্রতি আগত তীরের মোকাবেলা করার জন্য যদি হিন্দি পড়ায়, আমি বলবো তাতেও সওয়াব হবে, তার নিয়ত সংশোধন আছে, ভালো আছে। আমি ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশ্বাস করুন, জাতির সামনে পশ্চিমবঙ্গ আর ভারতবর্ষের নাগরিক হিসাবে আগামী সামনের দিনটা কিন্তু আমাদের জন্য খুব ভালো দেখছি না, খুব ভালো দেখছি না। ইন্নাল্লাহ লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন না ঘটায়, সে জাতির ভাগ্য আমি আল্লাহ পরিবর্তন করে দেব না। সুতরাং প্রত্যেকটা গ্রামে গ্রামে জওয়ান যুবক ছেলেদের, শিক্ষিত বুদ্ধিজীবী মানুষদের উচিত যুবক ছেলেদের দিয়ে কমিটি তৈরি করে বাই হুইপ, মুসলমানের বাচ্চা মানেই উচ্চ মাধ্যমিক পর্যন্ত তাকে স্কুলে যেতেই হবে। 8, 9, 10, 12 ভিতরে ড্রপ আউট করে সেলাই কাজ, এমব্রয়ডারি, তারপর বিড়ির পাশায় নখ দিয়ে গুঁতো মারা, ওসব কোনো কাজ হবে না। লেখাপড়া শিখতে হবে, লেখাপড়া শিখতে হবে। যদি সেলাই কাজ করে, উচ্চ মাধ্যমিক পাশ করে সেলাই কাজ করবে। যদি ভ্যান চালিয়ে খায়, উচ্চ মাধ্যমিক পাশ করি ভ্যান চালিয়ে খাবে ছেলে। কিন্তু 18 বছর পর্যন্ত পড়াশুনো করাতেই হবে। এই যে 6, 7 পড়তে পড়তে বহু বাচ্চা ড্রপ আউট হয়ে যাচ্ছে। ওর ভিতরে কিন্তু 2টো রজনীগন্ধা ফুল ছিল, যারা যারা খুব ভালো একটা পুলিশ হতে পারত। ওর ভিতরে একটা ভালো শাপলা ফুল ছিল, যে হয়তো একদিন এসডিও হতে পারত। কিন্তু 5, 6 ভিতরে ফুলটা ফোটার আগেই তো 20টা ভেঙে দিলেন। কি হবে এ জাতির? দয়া করে মেহেরবানি করে বাচ্চাগুলোকে লেখাপড়া শেখান, আর প্রত্যেকটা বাচ্চাকে কোরআন শেখানো বাধ্যতামূলক। যে বাবা তার সন্তানকে কোরআন শেখায়নি, সে বাবার নামাজ তাকে জান্নাতের চৌকাটা দেখাতে পারবে না। নামাজ পড়া যেমন ফরজে আইন, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া বাপের জন্য ফরজে আইন। তুই যদি সন্তানের কোরআন শেখাতে না পারবি, তা তুই খাসি হতে পারিস নি কেন? 50 টাকা লাগতো, আমি দিতাম, হসপিটালতে খাসি হয়ে আসবি। বাচ্চা পারবি অথচ মানুষ করবি না, ওর চাইতে খাসি হ। বাচ্চা পেড়েছিস মানে মানুষ করাই লাগবে, তোর মানুষ করতেই হবে তোকে। টাকার অভাব বলি আমরা আছি। আজকের দিনে মুসলমানের টাকার অভাব নেই। আপনার যদি ব্রেন থাকে, বহু লোকের টাকা আছে, তারা কিন্তু টাকা নিয়ে খুঁজছে কোন ছেলেটা কোন মেয়েটা মাধ্যমিকে 99% অঙ্কে পেয়েছে, 97% ইংরেজি পেয়েছে, জিওগ্রাফি 92% নাম্বার পেয়েছে। বড় লোক কোটিপতিরা কিন্তু টাকা নেই এরকম বাচ্চা, মুসলমানের বাচ্চাগুলো খুঁজছে যে ওদের ব্রেন আর আমার টাকা, বাচ্চাগুলো অন্তত দাঁড়াক। কিন্তু সে ওই পর্যন্ত যাওয়ার আগেই যদি 7 তার 20টা ভেঙে দেন, তাহলে তার ফুলটা ফোটাই টাইম পেল না। গ্রামে গ্রামে কমিটি তৈরি করে ড্রপ আউট রোধ করতে হবে, সব বাচ্চাকে শিক্ষার আলোয় আনতে হবে, সবাইকে মুক্তমুখ করতে হবে। যদি 15টা 20টা বছর ধরে যদি এই আন্দোলন চালিয়ে যেতে পারেন, আমি আশাবাদী জাতির ভাগ্যের চাকা ইনশাআল্লাহ ঘুরে যাবে, ঘুরে যাবে। ধর্মসভায় একদিন হয়, কিন্তু দিনের ইসলামের কমিউনিটি এম্পাওয়ারমেন্টের এই কাজটা একদিনের কাজ নয়, এক সপ্তাহের কাজ নয়। আমাদের অল ইন্ডিয়া সুন্নতি জামাতের প্রজেক্ট পাক্কা 30 বছরের প্রজেক্ট। তার ভিতরে 5 বছর শেষ করেছি, আমার সামনে এখনও 25 বছর টাইম আছে। একটা সমাজকে একেবারেই একটা প্রজন্মকে পাল্টে দেওয়ার জন্যে
আমাদের এই লং টার্মস প্রজেক্ট। একটু দোয়া সবরাসিনী হবে, ছোট্ট দুটো কথা আছে, ততক্ষণে আসুন প্রিয় রসুলের শানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়ে নিই। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ মান ইয়ারা